হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে এফবিএস মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এফবিএস মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করবেন, কিভাবে আপনি এফবিএস মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল পাবেন, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগ করার সবকয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। এফবিএস মার্কেট ব্রোকারের ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না, তবে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমে লগ ইন বাটনে ক্লিক করব। অপশনগুলো সম্পর্কে আপনি যদি আমাদের থেকে জানতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন, সে সম্পর্কে আমরা একটি ভিডিও তৈরি করে দেব। এফবিএস মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাভেলেবেল ব্যালেন্স, ক্রেডিট এগুলো দেখতে পারবেন। এখানে আপনাদের অ্যাকাউন্টের ডেসক্রিপশন দেখতে পারবেন। চাইলে আপনার অ্যাকাউন্টের জন্য ডেসক্রিপশন লিখতে পারবেন। এরপর পার্টনার কোড দেখতে পারবেন, অ্যাডিশনাল ডিটেলস দেখতে পারবেন, অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন। আমরা অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন এবং ইনস্ট্রুমেন্ট। আমরা স্পেসিফিকেশন অপশনে ক্লিক করব। এখানে আপনার ইনিশিয়াল ডিপোজিট আপনি সর্বনিম্ন $5 ডিপোজিট করতে পারবেন। স্প্রেড দেখাচ্ছে আপনাকে 0.7 পিপস স্প্রেড ধরবে। এরপর লিভারেজ টাইপ দেখাবে, আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ লিভারেজ দিয়েছে সেটি দেখতে পারবেন। আমাদের 1:3000 এখানে লিভারেজ টাইপ দেখাচ্ছে এবং কমিশন এখানে 0 দেখাচ্ছে। এরপর ম্যাক্সিমাম ওপেন পজিশন অ্যান্ড পেন্ডিং অর্ডারস, এখানে আপনি সর্বোচ্চ $500 পেন্ডিং অর্ডার রাখতে পারবেন। এখানে অর্ডার ভলিউম দেখাচ্ছে ফ্রম 0.01 টু 500 লটস উইথ 0.01 স্টেপ। এরপর মার্কেট এক্সিকিউশন দেখাচ্ছে 0.01 সেকেন্ড স্টেপ। এরপর ইনস্ট্রুমেন্ট অপশনে ক্লিক করব। ইনস্ট্রুমেন্ট অপশনে এখানে বিভিন্ন পায়ার দেখতে পাচ্ছেন। পায়ারের স্প্রেড কেমন, টিপিক্যাল স্প্রেড দেখতে পারবেন, সোয়াপ দেখতে পারবেন, সোয়াপ শর্ট দেখতে পারবেন এবং স্টপ লেভেল দেখতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন। এরপর আমরা ব্যাগ অপশনে ক্লিক করব। আবার ব্যাগ অপশনে ক্লিক করব। এরপর এখানে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন। এখানে ডিপোজিট একটি অপশন রয়েছে, ডিপোজিট, উইথড্র এবং ট্রেড। কিভাবে আপনি এফবিএস মার্কেট ব্রোকারে ডিপোজিট এবং উইথড্র করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। এখানে ডিপোজিট করার জন্য অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটি মাধ্যমে ডিপোজিট করতে পারেন। এরপর ক্রিপ্টো দেখতে পাচ্ছেন। এখানে ক্রিপ্টো মাধ্যম রয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যম রয়েছে এবং ব্যাংক কার্ড রয়েছে। ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যমের মধ্যে রয়েছে স্কিল, নেটেলার, স্টিসপে এবং ব্যাংক কার্ডের মধ্যে রয়েছে ভিসা, মাস্টার কার্ড, ভিসা, মেস্টর। আমরা আবার ব্যাগ অপশনে আসব। এরপর উইথড্রয়াল অপশনে ক্লিক করব। কোন কোন মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন সেই মাধ্যমগুলো এখানে দেওয়া আছে। আপনি যে মাধ্যমে উইথড্র করতে চান সেটি সিলেক্ট করবেন এবং কত ডলার উইথড্র করবেন তা লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি উইথড্র দিতে পারেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্র দিতে পারবেন। ডিপোজিট এবং উইথড্র নিয়ে আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আমরা আবার ড্যাশবোর্ড অপশনে যাব। এরপর আপনি এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন, আপনার অ্যাকাউন্টের সার্ভার নেম, লিভারেজ টাইপ, লগইন আইডি। আপনার অ্যাকাউন্টটি যদি ইসলামিক অ্যাকাউন্ট রাখতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন, আর যদি ইসলামিক অ্যাকাউন্ট না রাখতে চান তাহলে টিক মার্ক উঠিয়ে দিবেন। এরপর আপনি এখানে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন আপনার অ্যাকাউন্টের জন্য, জেনারেট নিউ বাটনে ক্লিক করে। এরপর ট্রেড অপশনে যাব। ট্রেড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি মেটাট্রেডার 4 আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য একটি লগ ইন আইডি পাবেন এবং পাসওয়ার্ড জেনারেট নিউ এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি তৈরি করতে পারবেন। এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড জেনারেট হচ্ছে।
কিভাবে মেটাডেটার অ্যাপস ব্যবহার করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সময় করে দেখে নেবেন। আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ট্রেডিং সম্পন্ন করতে পারবেন। আমরা এখন ক্রস বাটনে ক্লিক করব, এরপর পারফরমেন্স অপশনে ক্লিক করব। এখানে আপনাদের ক্লোজ অর্ডার কত আছে সেটি দেখাবে, প্রফিট কত হয়েছে সেটি দেখাবে, ট্রেড লট দেখাবে, লস দেখাবে, ট্রেডিং ভলিউম দেখাবে, নেট প্রফিট দেখাবে। এখন আমরা ফিনান্সিয়াল অপশনে ক্লিক করব। ফিনান্সিয়াল অপশনের মধ্যে ডিপোজিট, উইথড্র এবং ট্রান্সফার রয়েছে। আমরা ডিপোজিট এবং উইথড্র এর আগেই দেখেছি, এখন আমরা ট্রান্সফার অপশন দেখব। এর জন্য ট্রান্সফার অপশনে ক্লিক করব। আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট নেই, এর জন্য এটি দেখাচ্ছে না। আমরা ওর ব্যাক অপশনে ক্লিক করব। এরপর ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাচ্ছে, আপনার অ্যাকাউন্টে কত ডিপোজিট এবং উইথড্র হয়েছে সেটি দেখাবে। এটি আমাদের নতুন অ্যাকাউন্ট, এর জন্য 0 দেখাচ্ছে এবং কোনো ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাচ্ছে না। এরপর প্রমোশন অপশনে ক্লিক করব। প্রমোশন অপশনে এফবিএস মার্কেট ব্রোকারের বিভিন্ন প্রমোশন থাকে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে ভিপিএস সার্ভার দেখাচ্ছে। আপনার ট্রেডিংকে আরও গতিশীল, স্টেবল এবং সিকিউর করার জন্য ভিপিএস সার্ভার ব্যবহার করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাকে কিছু চার্জ প্রদান করতে হবে। এরপর অ্যানালাইটিক অ্যান্ড এডুকেশন অপশনে ক্লিক করব। অ্যানালাইটিক এবং এডুকেশন অপশনে আপনারা ট্রেডিংয়ের জন্য অনেক কিছু শিখতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন, কোর্স করে নিতে পারেন শো অল কোর্স বাটনে ক্লিক করে। এরপর ইভেন্ট ক্যালেন্ডার রয়েছে, আপনারা এখান থেকে ইভেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে বিভিন্ন কারেন্সি পায়ারের নিউজ দেখতে পারবেন, এগুলো ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট নেক্সট উইক, ইউরো ফর মান্থ, ইউএসডি ফর মান্থ, ইউএসডি এবং ইউরো সম্পর্কে আপনারা আলাদা নিউজ পাবেন এবং পরের সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলোও দেখতে পারবেন। এরপর স্টক ক্যালেন্ডার, বিভিন্ন কোম্পানির স্টক ক্যালেন্ডার রয়েছে এখানে। এরপর আপনারা এখানে বিভিন্ন কোম্পানির স্টকের মূল্য দেখতে পারবেন। এরপর আমরা আসবো হেল্প সেন্টার অপশনে। হেল্প সেন্টার অপশনে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা জেনারেল ইনফরমেশনের জন্য এখানে ক্লিক করতে পারবেন। ট্রেডার এরিয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং ডিপোজিট এবং উইথড্র সমস্যার জন্য এখানে ক্লিক করে নেবেন, অথবা আপনারা চাইলে এই অপশনে ক্লিক করে কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন লাইভ চ্যাটের মাধ্যমে। আমরা আবার আগের পেজে ফেরত আসব। এরপর প্রোফাইল সেটিং অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে আপনার নাম এবং রেজিস্ট্রেশন ডেট দেখাচ্ছে, আপনার ইমেল দেখাচ্ছে। আপনি চাইলে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন অ্যাড ফোন নাম্বার বাটনে ক্লিক করে। এরপর আপনার কান্ট্রি দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে। আপনি যদি আপনার অ্যাড্রেস এডিট করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করবেন। এরপর সোশ্যাল নেটওয়ার্ক দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলো এডিট করে নিতে পারবেন এডিট বাটনে ক্লিক করে। এরপর সিকিউরিটি অপশনে ক্লিক করব। এখান থেকে কনফার্মেশন মেথড, পাসওয়ার্ড এবং লগইন হিস্ট্রি পরিবর্তন করতে পারবেন। এরপর আপনি যদি এফবিএস এর পার্টনার হতে চান তাহলে বিকামে পার্টনার অপশনে ক্লিক করবেন। এরপর আমরা লগ আউট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি লগ আউট হয়ে যাবে। এইভাবে খুব সহজে এফবিএস ফরেক্স ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।